নাম তার রিহান। তাকে বললাম এই ভিডিওটা ইউটিউবে যাবে। সে বলে আমার মান সম্মান তাইলে আর রইল না, সব শেষ। আমি বললাম এখানে মান সম্মান নষ্ট হওয়ার কি আছে, আর মান সম্মান নষ্ট হবেই বা কেন? সে বলে লুঙ্গি কাছা দিয়ে কাজ করছি, মান সম্মান তো লুঙ্গির মতো হয়ে যাবে। এখানে গোয়াল ঘরের মাপ নেওয়া হচ্ছে, মশারি দেওয়া হবে যেন মশা মাছি আক্রমণ না করতে পারে। আমার মতে প্রত্যেক ব্যক্তির বিভিন্ন ধরনের কাজে ধারণা থাকা প্রয়োজন, তাহলে সে যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে সারভাইভ করতে সক্ষম হয়। তার জন্য ওই জায়গায় টিকে থাকা খুব সহজ হয়। মশারির মাপ নেওয়া হচ্ছে, কতটুকু কাটবে মশারিটা। গোয়াল ঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ নেওয়া হয়েছে। এখন মশারির কিছুটা অংশ কাটা হয়েছে, মাপ নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন লম্বায় কতটুকু হবে, প্রস্থে কতটুকু হবে, সবগুলো দেখে নিচ্ছে। সবকিছু ঠিকঠাক করে এখন মশারিটা কাটা হচ্ছে। দেখুন কিভাবে কাটছে সে। পাশ থেকে এক ছোট ভাই বলতেছে কি মোবাইল দিয়ে ভিডিও করি। আমি বললাম গরিবের মোবাইল। Dia salah saudara. Udah sudah sudah. Oh. Oh, sudah tuh mana cuma ni? Oh. Okay. সেলাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন এই মশারিটা গোয়াল ঘরের উপরে দেওয়া হবে যেন মশা মাছি দিনের বেলা কামড়াতে না পারে। এই ছোট্ট অংশটুকুতে দিনের বেলা গরু রাখা হয়। শেষ পর্যন্ত গোয়াল ঘরের চতুর্দিকে মশারি দেওয়া হলো। প্রায় অনেকক্ষণ সময় লাগছে, 3 থেকে 4 ঘন্টা সময় লাগছে এটা শেষ করতে। গোয়াল ঘরের মাপ,
মশারি কাটা থেকে শুরু করে সেলাই পর্যন্ত প্রায় অনেক সময় লেগে গেছে। এখন ভেতরে ধোয়া দেওয়া হচ্ছে, ভেতরে যত রকমের মশা মাছি আছে সেগুলো সব মরে যাবে। কাজ শেষ করার পর রিহান তার বাড়ির পাশের একটি আতাফল গাছ থেকে 2টি আতাফল পারলো। একেবারে পেকে লাল হয়ে আছে ফলগুলা। আপনারা দেখতে পাচ্ছেন সে পারলো ফলটা। 2টি আতাফল একেবারে লাল হয়ে আছে। আজকের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।